কালকে রাত্রে আইপিএলে যে ক্রিকেট ম্যাচটা হলো তা হচ্ছে চেন্নাই এবং দিল্লির একটি খেলা। তো সেই খেলায় বেশিরভাগ মানুষ নয়, মানে অনেকজনই মনে করছেন যে সেই জায়গায় নাকি মুস্তাফিজুরের দোষ আছে। আচ্ছা, ধরে নিলাম এখানে মুস্তাফিজুরের দোষ আছে, কিন্তু প্রথম উইকেটটা কিন্তু মুস্তাফিজুরই নিয়েছিলেন, তাও সেটা ডেভিড ওয়ার্নার কিন্তু ধীরে ধীরে অনেক ভয়ঙ্কর হয়ে উঠছিল। এমনকি মুস্তাফিজুর কিন্তু একা মার খাননি, এইখানে কিন্তু জাদেজা এবং পাথিরানাও ছিলেন। পাথিরানাও এক ওভারে একটি 6 এবং 2টি 4 খেয়েছে। এর মধ্যেও আবার জাদেজাও 2টি 6 এবং 2টা 4 খাইছে। তাহলে এই জায়গায় একা মুস্তাফিজুরের দোষ কীভাবে হয়? মুস্তাফিজুর একটি উইকেট নিয়েছে, জাদেজাও একটি উইকেট নিয়েছে, পাথিরানা 3টা উইকেট নিয়েছে। তো এই জায়গায় একা যদি কোনোভাবে আপনারা মুস্তাফিজুরের দোষ দেন সেটা হবে না, কারণ মুস্তাফিজুর প্রথম যখন বল করতে আসে তখন সব ফিল্ডিংগুলো একটু লক্ষ্য করে দেখবেন কাছে ছিল, কিন্তু তখন তারপরে অন্যান্য বলাররা বল করতে আসে তখন ফিল্ডিংদের একটু দূরে দেওয়া হয়, মানে তখন ফিল্ডিংরা শটে না, তখন ফিল্ডিংরা বাউন্ডারির কাছে থাকবে, তখন জোরে হিট দিলেও চান্স, মানে খুব কম চান্স থাকবে যে 4 হবে বা 6 হবে। এই ক্ষেত্রে পাথিরানাও কিন্তু উইকেট নিয়েছিলেন এবং খুব ছোট্ট একটা রানের টার্গেট না দিলেও বা খুব বড় রানের টার্গেট না দিলেও একটা মিডিয়াম রানের একটা টার্গেট দেন, সেই টার্গেট ধাওয়া করতে নেমেও কিন্তু চেন্নাইয়ের ব্যাটসম্যানরা খুব ভালোভাবে মানে আউট হচ্ছিল। তো এই জায়গাতে চেন্নাইয়ের ব্যাটসম্যানদের আপনার দক্ষতার মানে কমতি ছিল, না হলে তো এমন হওয়ার কথা না, তাদের ওপেনার জুটি সহজে ভেঙে গেল। কিন্তু সেই জায়গায় প্রথমে ডেভিড ওয়ার্নার অর্থাৎ দিল্লির ওপেনার তারা কিন্তু অনেকক্ষণ টিকেছিল এবং রানও করে দিয়ে গেছে বিশাল, এবং একটা জুটি তৈরি করে দিয়ে গেছে। কিন্তু সেই জায়গায় চেন্নাই যে টিম, সেই টিম কোনো প্রকারই জুটি তৈরি করে দিতে পারেনি। তবে শেষ দিকে যখন অল্প কিছু রানের দরকার ছিল তখনও কিন্তু MS ধোনি মারা শুরু করে, তখন আর মারা শুরু করে লাভ হয়নি। তিনি 26 রান করতে পারে, তার অপোনেন্ট যে ছিল সে সম্পূর্ণ ব্যর্থ। তো এই জায়গায় আপনারা কোনোভাবেই মুস্তাফিজুরের দোষ দিতে পারবেন না। মুস্তাফিজুর একা মার খায়নি এবং অন্যান্য বলাররাও মার খেয়েছে, কিন্তু এই জায়গায় কথা আপনার ব্যাটসম্যানদের দোষ ছিল, কিন্তু অবশ্যই ব্যাটসম্যানদের দোষ ছিল। ওপেনার জুটি যেইভাবে উইকেট পড়তে শুরু করলো চেন্নাইয়ের, এটা অন্যরকম। তো আশা করা যাবে চেন্নাই পরের বার এই বিষয়গুলো খেয়াল রাখবে, তাহলে চেন্নাইয়ের জিতে আরও সহজ হবে। তাছাড়া ডেভিড ওয়ার্নারকে কিন্তু মুস্তাফিজুর আউট করছিল, আর আমরা সবাই জানি যে প্রথম জুটি ভাঙতে পারা মানেই উইকেট আসা সহজে। তো পাথিরানা কিন্তু পরপর 2টা ইয়র্কার বল দেয়, পরপর না তার কিছু পরে যাই হোক 2টা ইয়র্কার বল দিয়ে উইকেট নেয়। আবার মুস্তাফিজুরের ডেলিভারিতে ডেভিড ওয়ার্নারকেও কিন্তু সেইভাবে আউট করেছিলেন মুস্তাফিজুর এবং পাথিরানা একটা অসাধারণ ড্রাইভ মারছিলেন। তো এই বিষয়ে আপনারা কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।